এই মেরাজ, ওই আমি যে একটা ভিডিও দিচ্ছি ওটা দেখছিলে? ওই যে একটা একটা লোক মানে 81-82 বছর বয়স, তার একটা নাতি ছোট 11 বছর বয়স, তারে নিয়ে ভ্যান চালাইতো। পরে আমি রাস্তাতে যাইতেছি, দেখি যে ওই ছেলেটা ভ্যান চালাইতো। পরে আমি তারে থামাইছি, থামানোর পরে বললাম যে আপনি ভ্যান চালাইতেছেন? তখন সে বললো যে বাবারে, আমার একটা মেয়ে বিয়ে দিছি, মেয়ের স্বামীর 11 বছর যাবৎ প্যারালাইসিস, আর মেয়েটার 2টা কিডনি নষ্ট, একটা কেটে ফালিয়ে দিছি, আর একটা অর্ধেক ড্যামেজ, মারা যাইতে পারে। 2টা কিডনি নষ্ট, এটা সংসার চালাইবো কেরা? আমি তো আর পারি না। তুমি কি এটা দেখছিলে? হ্যাঁ দেখছি, এটা আমি দেখছি। আমার কথা হলো, এই ধরনের মানুষের পাশে যেন দাঁড়াইতে পারে। আমার এত খারাপ লাগলো, হ্যাঁ, যে এটা দেখার পর আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি শুধু এতটুকু চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু সামর্থ্য দিত যে এই ধরনের মানুষের পাশে যাতে আমরা সবসময় দাঁড়াইতে পারি। তো আপনার উসিলাই, আপনি যেহেতু এই মানবিক কাজগুলো চালিয়ে যেতেছেন, আল্লাহ যাতে আপনার এই সব লোকের পাশে দাঁড়ানোর আরো বেশি বেশি তৌফিক দান করে, এবং আপনার সাথে যাতে আমরা থাকতে পারি, কারণ একটু শরীক হইতে পারি। কারণ আমার কাছে মানুষ কেউ ঘুরতে আনন্দ পায়, কেউ খাইতে আনন্দ পায়, কেউ শপিং করতে আনন্দ পায়, কেউ খেলতে আনন্দ পায়, মানে আনন্দ একটা ভিতর একটা অনুভব কাজ করে না। তো এই কাজগুলো থেকে আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। তো সেই জায়গা থেকে আল্লাহ যাতে আপনাকে আরো বেশি বেশি তৌফিক দান করে। এবং এই একটু মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও দেখলে না, মানে কিছু কিছু জায়গায় গেলে নিজের ধৈর্য হারা হয়ে যায়, মানে সহ্যের সীমা থাকে না, যে এত কষ্ট লাগে। তো আপনি যে এত কিছু সহ্য করে মানুষগুলোর পাশে দাঁড়াইতেছেন, এখানে কিন্তু যখন একটা মানুষের কাছে যায়, মানুষের ভিতর থেকে কিন্তু একটা আঘাত লাগে, কথাই বের হয় না মুখ দিয়ে। সেই ধৈর্য ক্ষমতা আল্লাহ আপনাকে দিছে, যে এগুলা দেখার পর আপনি ধৈর্য ধারণ করে তাদের সাথে মিশতেছেন, তাদের সাথে কথা বলতেছেন। এটা যাতে আল্লাহ তাআলা আরো আপনার বেশি বেশি দেয়, এই কামনা আমরা করতেছি। তবে রুবেল ভাই, আমার জীবনে আমি অনেক গাড়ি অ্যাক্সিডেন্টের রুগী বাইর করছি। আমি গত 3-4 মাস আগে গাড়ির থেকে লাস্ট টাইনে বাইর করছি। আমি কোনোদিন, আমার চোখ দিয়ে কোনোদিন পানি পড়ে নাই, আমি কোনোদিন কান্না করি না। আমার বাড়িতে কিন্তু অনেক লোক মারা গেছে, আমার দাদা নানা অনেকেই মারা গেছে, আমার চোখ দিয়ে কোনোদিন পানি বেড়ে নেই। অনেকে আমাদের বলে যে তুই কি রে, তুই কি মানুষ নাকি না মেশিন, তোর কোনো সময় কান্না হয় না। কিন্তু আমি ওই লোকের বাড়িতে গেছিলাম, ওই ভ্যান চালকের বাড়িতে, তার মেয়েটা দেখতে গেছিলাম। আমি ভাই কথা বলতে পারি নাই। ভিডিওটা আমিও দেখছি, দেখে আর কি আমারও অনেক কষ্ট লাগছে। কারণ যে ভিডিওটা বানিয়েছেন ওটা আমার পাশের গ্রামেরই, আমাদের গ্রামের পাশে হাবলা গ্রাম না আলী গ্রাম। ওইখানে আসলে মহিলাটার পাশে সবাই যদি আপনারা দাঁড়ান, আমার মনে হয় আরেকটু হেল্প উপকার হবে। তাহলে যাইতে হবে তো আমাদের, দেখতে হবে। ওই মহিলাটার স্বামী, সেও প্যারালাইজ, কাজ করতে পারে না, আর মহিলার তো 2টা কিডনি নষ্ট, পিচ্ছি 11 বছর 10 বছর বয়সে। ওই যে ভ্যান চালায় নানার সাথে। আমি আপনার মানে ভিডিওটা দেখে আমারই খারাপ লাগছে বিষয়টা। আপনি মিডিয়ার সামনে তুলে ধরছেন, এগুলো তুলে ধরা কিন্তু আমাদের উচিত, জানি তারা অসহায় মানুষগুলো জানি মানুষের সামনে আসতে পারে, মানুষ জানি এভাবে কিছু সহযোগিতা করে। আমাদের মতো খালি এই তাদের শুধু পাশে দাঁড়ালে হবে না, আপনাদেরও পাশে দাঁড়াতে হবে। অসহায় সমাজের মাঝে অনেক অসহায় মানুষ আছে, তাদের প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব এগুলা মানুষের পাশে দায়িত্ব থাকার। সরকার তো আর আমাদের ঘরে ঘরে এসে দাঁড়াবে না। আমরা জানি আমাদের খান মিডিয়া পরিবারের জন্য একটাই যেন ই থাকে, যে আমরা মানুষকে মানে খুঁজা খুঁজা বাইর করতে পারি ইনশাআল্লাহ। যে বিপদে আছে, কষ্টে আছে, এই খান মিডিয়া পরিবারের সাথে সংযুক্ত হয়ে যায়, আমরা যেন মানুষের দ্বার প্রান্তে যায় পৌঁছিয়ে, যে কে কোন হালে আছে, কে খাইতেছে কে খাইতেছে না, যতটুকু পারি, 1 কেজি তো পারো, 2 কেজি তো পারো, 5 কেজি তো পারো, আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি মানুষের দ্বার প্রান্তে যায় যেন পৌঁছাইতে পারি। এটা হলো খান মিডিয়া পরিবারের অঙ্গীকার থাকে। অঙ্গীকার। আর ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, ধরেন যে আমাদের তো অত এবিলিটি নাই, তাই না? তো একটা মানুষ যদি একটা অসহায় ব্যক্তিকে দেখে, 10টা মানুষ দেখে যদি তারাও কিছু ই করে, আমরা যদি 10 জনের টাকা মিলিয়ে দেখেছি, আমরা একটা লোন দিয়ে দিলাম, গামছা দিলাম, ওটা কয়দিন করবো শেষ? হ্যাঁ। আর 10 জনের টাকা মিলিয়ে যদি একজন একটা কর্মক্ষেত্র তৈরি করে দিতে পারে, একজন একটা দোকান করে দিলাম, একটা গরু কিনে দিলাম, দুধ বেচা খেলো, তো এইরকম করে যদি দেয়, আবার একজনের চোখ ভালো করে দেখা, এরকম যদি কাজ 10 জনের টাকা একত্র করে যদি করা যায়, এটা কিন্তু সুন্দর না? এই কারণে ভিডিও করার উদ্দেশ্য। তো সবাই একটু আমাদের পাশে থাকেন। তো প্রবাসী ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে আমরা তো দেশে থাকি, আপনারা দেশের বাইরে থাকেন। আমি যে ভিডিওটার কথা বললাম, যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, তাকে আমি একটা অটো ভ্যান কিনে দেওয়ার জন্য আশা করি আর কি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যে ওই ফ্যামিলিটার জন্য একটা অটো ভ্যান চালিয়ে যেন সংসারটা চালাইতে পারে। যদি আপনারা একটু সহযোগিতা করেন, আমি আপনাদের সাথে নিয়েই
আপনারা আমার খান মিডিয়া পরিবারের সদস্য হয়ে থাকবেন সারা জীবন, এবং কি আপনাদের সাথে নিয়েই যেন তাদেরকে যেন একটা অটো ভ্যান যদি কিনে দিয়ে পারি, তাও করে খেতে তাইলে পারবে। মনে করো যে ওই 11 বছরের বাচ্চা ভ্যান পায়ে চালায়, তাও এই মেশিনে না, কিন্তু পায়ে ভ্যান চালায়, চারে যদি আর কি দেওয়া যায় তাইলে হয়তো উপকারিত। একটু উপকার হবে। এর ইতিমধ্যে বাইরে থেকে একটা ভদ্রলোক আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই, তাকে যদি একটা অটো ভ্যান কিনে দেওয়া যায় তাহলে আমি একটু সহযোগিতা করবো। তাই আমরা পাশে একার দাঁড়াই, পক্ষে তো সবাই মিলে একার দাঁড়াই। পক্ষে সম্ভব না, আমি সকলের সহযোগিতা কামনা করতেছি। তা আমরা সবাই মিলে যাই, একদিন যাই হ্যাঁ। দেখে সবার কাছে একটু সহযোগিতা চাই, আমরা নিজেরা যতটুকু সামর্থ্য আছে দিলাম, সেটাই। দিয়ে একটা অটো ভ্যান করে কিনে দিলাম এবং হ্যান্ড ক্যাশ কিছু টাকা দিয়ে যাতে কিছুদিন চলতে পারে, এই কাজটা করে দিলে আমার মনে হয় খুবই ভালো হয়। হ্যাঁ, তাহলে আপনি চালিয়ে যান, আমরা আপনার যত সহযোগিতা লাগে আমরা প্রয়োজনে বাইরে থেকে আনবো, নিজেরা দিব, দিয়ে আমরা তাদেরকে একটা উদ্যোগ নিলে এটা হয় না। হবেই, এটা হবে, কোনো উদ্যোগ কাজ নিলে এটা শুরু হবে। করলে এটা শেষ হবে। শেষ হবে এটা, তাহলে আমরা একটা এটা উদ্যোগ নিয়ে ফেলি। আটকে থাকে না, কোনো ভালো কাজ শুরু করলে এটা কিন্তু আটকে থাকে না। আমি যখন এই পেজে কাজ করি তখন কিন্তু আমার ফলোয়ার ছিল মাত্র একটা। একটা না, আমার zero, আমার zero। আমার মোবাইলে পেজ Zero। করলাম, প্রথম ফলোয়ার হইলো আমি মেরাজ, দ্বিতীয় ফলোয়ার হইলো সাবিত, তৃতীয় ফলোয়ার হইলো সুমন, চতুর্থ ফলোয়ার হইলো নুরু মাস্টার 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 মাস্টার, পঞ্চম ফলোয়ার হইলো নুরু, 6 নম্বর ফলোয়ার হইলো শাহিন। আসলে আজকে কিন্তু আপনাদের সহযোগিতায় অনেক দূর বেড়ে গেছে, তাই না? তা আমি চাই যে যদি আপনারা একটু সহযোগিতা করেন, সামনের দিকে যেন যেতে পারি, ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়েই যেন যেতে পারি, ইনশাল্লাহ। এটাই আমার চাওয়া। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।